আমরা সবাই জান্নাতের আশা করি তো? বলুন না, কথা আমার সঙ্গে। এই দেখেন, আমার ওয়াজ শুনতে গেলে না বাপ, আমার সঙ্গে একটু কথা বলতে হবে। আমি একটু কথা, শ্রোতাদের সঙ্গে কথা বলতে ভালোবাসি, আমার সঙ্গে একটু কথা বলেন। আমরা জান্নাতের আশা করি তো? হ্যাঁ, আচ্ছা। আল্লাহর নবী একদিন সাহাবীদের বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা তো প্রত্যেকেই করে। তখন নবীজি কি বললেন শুনবেন, চমকে যাবেন। নবীজি বললেন, তোমরা জান্নাতের আশা করো? বলছে জি। পট করে নবী ঘুরিয়ে বললেন, জান্নাত কার আশা করে? ব্যাস, সাহাবীরা পুরো চুপ। একটা ছোট্ট কথা আপনাকে বলি, আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে কি আপনাকে ভালোবাসে? ওইটা দেখুন। আপনি তো ভালোবাসলেন আল্লাহকে, আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা দেখুন। আপনি নবীকে ভালোবাসেন, নবী আপনাকে ভালোবাসে কিনা দেখুন। দেখছেন আপনি? যদি আপনি উত্তরটা পেয়ে যান যে আল্লাহ আমাকে ভালোবাসেন, তাহলে জানবেন জীবনে সাকসেসফুল। যদি আপনি উত্তরটা পেয়ে যান যে নবী আমাকে ভালোবাসেন, তাহলে জানবেন জীবনটা সাকসেসফুল। ঠিক না বেঠিক? আপনি নবীকে ভালোবাসছেন, কিন্তু নবী কি আপনাকে ভালোবাসে? আপনি জান্নাতকে ভালোবাসেন, জান্নাত কি আপনাকে ভালোবাসে? চলুন দেখে নিই হাদিস। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, হাদিসটা শুনুন। আল্লাহ নবী, তখন সাহাবীরা পুরো চুপ, প্রত্যেকটা সাহাবী একদম চুপ। জান্নাত আবার আশা করে নাকি? ব্যাস, রাসূলুল্লাহ হাদিসটা বর্ণনা করছেন, শুনুন। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর? চলুন দেখি 5 শ্রেণীর মধ্যে আমরা আছি কি একবার দেখে নিই। চলুন। 1 নম্বর, নবীজি বললেন, তালি আল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী আমলকারীর জন্য জান্নাত আশা করে। এজন্য বাপেরা, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলি গো বাপ, রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, আর অন্তত কোরআনের কিছু আয়াত পড়ে ঘুমাবেন, কিছু আয়াত পড়ে ঘুমাবেন। আসছে আলোচনা, আসছে একটা একটা করে। 1 নাম্বার হলো তালি আল কোরআন। 2 নাম্বার খুব ইম্পর্টেন্ট, নবী বললেন, ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। মারাত্মক হাদিস এটা। আল্লাহ নবী এই হাদিসের আবার ব্যাখ্যা আবার হাদিস দিয়ে হয়, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে হয়, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হয়। মানে কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। আবার কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে, মন গড়া যদি কেউ তাফসীর করে, আল্লাহ রাসূল বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন, কোরআনের তাফসীর যে নিজের মন গড়া করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। মারাত্মক কঠিন। কোরআনের তাফসীরের আলোচনা শোনা খুব ভাগ্যের ব্যাপার। আর কোরআনের তাফসীর যিনি করবেন, তার কমসে কম 25 রকমের জ্ঞান থাকতে হবে গো বাপ। কত কত? 25 রকমের জ্ঞান। একটু বলে নি, শুনে নেন। 25 রকম কি কি? ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইমলা, ইলমুল ইশতিকাক, সাথে সাথে কি উসুল, উসুলের সমস্ত দিক, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস। এরপরে আসছি, তারিখ জানতে হবে, শানে নুজুল জানতে হবে, আসমা ও রিজাল জানতে হবে, সাথে সাথে জানতে হবে এই আয়াতের পিছনে যে হাদিসটা আছে, সেই হাদিসটা সহি, জয়ীফ, মৌজু, মকতু, খবরে মুতাওয়াতির, খবরে মশহুর, খবরে ওয়াহিদ। শুধু তাই নয়, এই আয়াতটার প্রেক্ষাপট জানতে হবে, কোন ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে, এটাও জানতে হবে। আবার বলা হয়েছে, যিনি কোরআনের তাফসীর করবেন তাকে খাঁটি মুমিন হতে হবে। আর কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে, তার ঠিকানা হবে জাহান্নাম। আমর নেহি জানতে হবে। বাপেরা, খুব কঠিন আলোচনা। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি বাপ, আজকের জুমার রাত ইবাদতের রাত, এই রাতে একটা সূরার অন্তত তাফসীর আলোচনা আমরা হবে আমাদের এখানে। আপনারা শুনবেন কি ইনশাআল্লাহ? সময় আছে বাপ? চলেন।
এবার আসছি ওয়াহাফিজিল লিসান। রাসূল বললেন জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাপেরা, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। এই হাদিসের ব্যাখ্যায় আবার একটা হাদিস এসেছে, দেখুন বুখারীর হাদিস। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে? হঠাৎ রাসূলুল্লাহ সাহাবীদের বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে? তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন। জীবনে তো অনেক গ্যারান্টি দিয়েছি, আর দুটো গ্যারান্টি চান তো? বলুন, কি বলুন? রাসূল বললেন, এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার। আর দু নাম্বারটা কি, খুব ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুই রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। কি ভাবলেন? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমং আর দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মুরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, বাপ, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি দাও। তাই জন্য নবী বললেন, ওয়াহাফিজিল লিসান, এই জবানের গ্যারান্টি দাও, জান্নাত আশা করে। কিছু বুঝতে পারছেন? এবার তিন নাম্বার জান্নাত আশা করে কার জন্য দেখি। রাসূল বললেন, ওয়ামুত ইমিলি জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপ মার নামে দুটো ফকির খাওয়াতে পারেন না? বড্ড কষ্ট হয়। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো লেকচার দিচ্ছেন, আপনি করেন? হ্যাঁ বাবা, আমি করি। আমার আব্বাজান ইন্তেকাল করেছেন 2019 সালের অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার সন্ধ্যা 5:30টার সময়। আমার আম্মাজান ইন্তেকাল করেছেন 2023 সালে জুন মাসের 28 তারিখ বগরা ঈদের দিন বৃহস্পতিবার বেলা 11:30টার সময়। তো এই জন্য বৃহস্পতিবার আমি আব্বা মার নামে দুটো চারটে ফকির খাওয়াই। যদি বললেন হুজুর বললেন, হ্যাঁ বাবা বললাম। কেন জানেন? যাতে করে আপনার মনে এই আশাটা জাগে যে উনি যদি ওনার বাম্মার জন্য 4টে ফকির খাওয়াতে পারেন, আমি কেন আমার বাম্মা মারা গেছে তাদের জন্য একটা করে ফকির খাওয়াতে পারবো না? বাপেরা খাওয়াবেন। অমতি মিলি জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাড়ি থেকে ভাববেন, অনুরোধ করে যাচ্ছি, আপনি গরিবকে খাওয়াবেন। এই প্রসঙ্গ যখন এলো একটা হাদিস বলে দিই, শুনে নিন। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে খেতেন না, একা একা কোনোদিন খায়নি। নবীটার নাম শুনবেন, শুনে নিন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জারিয়াতের মধ্যে বলা হয়েছে। মারাত্মক আলোচনা বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এবার আসছি 4 নাম্বার, জান্নাত কার আশা করে? অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আপনার পরনের পুরাতন কাপড়টা ফেলে না দিয়ে যদি পরার যোগ্য হয়, পরিষ্কার করে তাকে গরিবকে পরতে দেবেন। আর নতুন কাপড় যদি দিতে পারেন, অতি উত্তম। এজন্য মানুষকে কষ্ট না দিয়ে তাকে চেষ্টা করবেন তার দোয়া নেওয়ার জন্য।
চলুন 4 নাম্বার হলো। 5 নাম্বার হলো, যে জন্যই আমি এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আনলাম, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, নবী বললেন যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাহলে আমি একবার দরুদ শরীফ পড়িয়েছি, কোরআনের আয়াত দিয়েছি, হাদিসও দিলাম, এবার আসছে এগুলো লাভের হাদিস দিলাম, তাই তো নাকি? লাভ। এবার লসের একটা হাদিস দিই। লস হবে কি? দরুদ শরীফ না পড়লে কি ক্ষতি? চলুন। আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন। তাহলে 5টা পয়েন্ট পেলাম। ওয়াজের উত্তম রাত কোনটা? বৃহস্পতিবার দিনগত রাত। আজকে রাতটা কি আছে? তাহলে হাদিসটা মিলে গেল 1 নাম্বারটা। 2 নাম্বার, নবীজি ওয়াজ করতেন কখন? আপনারা এখানে ওয়াজ শুনতে বসেছেন কখন? তাহলে 2 নাম্বারটা মিলে গেল। 3 নাম্বার, নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন। এখন নবীও নেই, সাহাবীও নেই, এখন আছে কারা? আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো নবীদের উত্তরাধিকারী, আর সাহাবীরা বলেন নবীর শ্রোতা। তো আপনারা হলেন মোমেন বান্দা, বক্তাদের শ্রোতা। তাহলে 3 নাম্বারটা মিলে গেল। 4 নাম্বারটা কি ছিল? 4 নাম্বারটা সাহাবীরা কিভাবে বসতেন বাবা? গায়ে গায়ে বসতেন। এই 4 নাম্বারটা মেলানোর জন্য আমি আপনাদের অনুরোধ করছি, বাবা আমার একটু আগিয়ে আগিয়ে আসবেন, একটু দয়া করে একটু আগিয়ে আগিয়ে আসেন বাবা, একটু দয়া করে আগিয়ে আগিয়ে আসেন বাপেরা। তাহলে 4 নাম্বার হাদিসটা আমাদের আমল হয়ে গেল। আচ্ছা, আমি যে আপনাদের গায়ে গায়ে বসতে বললাম, আমি কিন্তু বলিনি, বলেছেন কে? আল্লাহ রাসূল বলেছেন। এখন এই গায়ে গায়ে বসতে হবে, আল্লাহ কি বলেছেন চলুন দেখে নি। কোরআন কি বলছে দেখি। কোরআনের কোথায় লেখা আছে? 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? চলুন দেখে নি। শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। দেখুন পবিত্র কোরআন 7 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নাম্বার আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাবাতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার 208 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবার আসছি 5 নাম্বার পয়েন্ট। নবীজি কিভাবে ওয়াজ করতেন বাবা? টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। এটা হালাল, এটা গ্রহণ করো, এটা হারাম, এটাকে বর্জন করো। নবীজির ওয়াজ ছিল এইরকম। যে সাহাবী বক্তব্য বুঝতে পারতেন না,
সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথাটা বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। আল্লাহর নবী রেগে যেতেন না, মুচকে হেসে নবীজি তাকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে বলতেন, আফাইমতা বিহাদা সাদাত, এবার তুমি বুঝতে পেরেছো? লোকটা বলতো, নাম ফাইম তো ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি। তখন নবীজি অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীজির ওয়াজ। তা আজ আমরা আলোচনা রাখবো বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। আপনাদেরকে বলি, আপনারা আমার সঙ্গে একটু আমার জন্য একটু দোয়া করেন। আগেই আমি বলি বাপ, আমি তেমন ইলিম কালাম আমার নেই, তেমন জ্ঞানী মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর ওই প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। আমি একজন ছাত্র এখনো, কাজে আমি একজন ছাত্র বাপ। 5টা ধর্মগ্রন্থের এখনো ছাত্র আমি। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, সব থেকে বড় কেতাব, আকারে বড়। তাওরাত কত পারা? মুসা নবীর উপরে নাজিল হয়েছিল 40 দিন ধরে। মুসা নবীর উপরে নাজিল হয়েছে তাওরাত কেতাব 1000 পারা, রমজান মাসের 6 তারিখে। সেই তাওরাত কেতাবের আমি একজন ছাত্র বাপ। তারপরে আল্লাহ একটা কেতাব পাঠিয়েছিলেন, কেতাবটির নাম হলো জবুর কেতাব, দাউদ নবীর উপরে। জবুর কেতাব কত পারা? 150 পারা। কত বললাম বাপ? এগুলো মনে রাখবেন। আমার আলোচনার শুরুতেই এইগুলো না মনে রাখলে আপনি বক্তব্য বুঝতে পারবেন না। জবুর কেতাব হলো 150 পারা, দাউদ নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের 8 তারিখে, মানে 8ই রমজান। তার তাওরাত এলো কতই রমজান? 6 রমজান। আর জবুর এলো 8ই রমজান। তারপরে আল্লাহ যে কেতাবটা পাঠিয়েছিলেন, কেতাবটার নাম হলো ইনজিল, পরবর্তী নাম হলো বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। সেই ইনজিল কেতাব কত পারা? ইনজিল কেতাব হলো ঈসা নবীর উপরে নাজিল হয়েছিল, আর ইনজিল কেতাব হলো 27 পারা। কবে নাজিল হলো? রমজান মাসের 18 তারিখে। তাহলে 3টে হলো। আর একটা হলো, যারা আমার সনাতন ধর্মের ভাইরা অর্থাৎ হিন্দু ভাইরা বক্তব্য শুনতে এসেছেন বা আসেন, শ্রীমতী ভগবদ গীতারও আমি একজন ছাত্র। আর 5 নম্বর কেতাবটি হলো কি জানেন? আমার হাতেই রয়েছে। এই কেতাবটি হলো দি হলি কোরআন। এই কোরআনুল মাজিদ কবে নাজিল হয়েছে শুনে নিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা বিশিষ্ট 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, মনে থাকবে সব, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আর আরবি মাস হলো রমজান মাসের লাইলাতুল কদরের রাত। জোরে বলো তাহলে 4টে কেতাবের খবর পেয়ে গেলেন। আচ্ছা, আল্লাহ পৃথিবীতে কটা কেতাব পাঠিয়েছে একটু জেনে নিই। 104টা। কত বাপ? পৃথিবীতে মোট কেতাব এসেছে কত? 104। 100টা হলো বড় বড় কেতাব। তওবা তওবা, এই 4টা হলো বড় বড় কেতাব, আর 100টা হলো সহিফা, চিরকুট। কাদের উপরে এলো 100টা শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা বাপ? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। শীষ নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 30টা। আর সলেহ নবী, লুত নবী, ইয়াকুব নবী আর আইয়ুব নবী, এই 4টে নবীর উপরে এসে 5টা 20টা। কত হলো? 50টা। আর ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা। তাহলে হয়ে গেল 100টা। ক্লিয়ার না? বুঝতে পারলেন না? এবারে আসছি, নবী কত এসেছেন পৃথিবীতে? নবী এসেছেন অগণিত। একটা সংখ্যা ধরা হয় 1,24,000। রসুল কত এসেছেন? 313 অথবা 315 জন। এগুলো মনে রাখুন।
এগুলো না জানলে বাপ বেকার হয়ে যাবে সব। চলো, তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আমি একটু পরেই বলছি। চলো, অকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, একটা কথা আপনাদের বলি, আমরা জলসা দিই কেন জানেন? জলসা দেন কেন? তিনটে কারণে জলসা দেওয়া হয়। কটা বাপ? আমার সঙ্গে একটু কথা বলেন। তিনটে কারণে জলসা দেওয়া হয়। এক নাম্বার কি? অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। দু নাম্বার কি? ভুল সংশোধন করা। কি বললাম বাপ? ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এখানেই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হচ্ছে। আর অজানাকে জানা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন। তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি বললাম বাপ? আচ্ছা, কি পরামর্শ দেব? আমি নিজের থেকে কোনো পরামর্শ দেব না আপনাদের। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই আল্লাহর বিধান থেকে আমি কিছু আপনাদেরকে পরামর্শ দেব। আর ট্র্যাডিশন অফ প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহ রসুলের মোহাম্মদ সাল্লামের আখিরি নবীর কিছু হাদিস থেকে আপনাদের পরামর্শ দেব। এই কোরআন আর হাদিসের পরামর্শগুলি যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি, মেনে চলতে পারি, আশা করি শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ব্যাস, এই তিনটে কারণে জলসা দেওয়া হয়, অন্য কোনো কারণে জলসা দেওয়া হয় না। আমরা কিন্তু এই তিনটেই কিন্তু ঠিক মতো পালন করি না। কিছু অজানা জিনিস জানবো, এই উদ্দেশ্যেই বসেন। কিছু ভুল সংশোধন করব, এই উদ্দেশ্যে বসেন। কিছু পরামর্শ নেওয়া হবে। চলো আলোচনা করি। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, যখনই জলসা শুনতে যাবেন, দয়া করে আপনারা একটা জিনিসের উত্তর এই জলসার মজলিস থেকে খুঁজে বের করে তবে বাড়ি যাবেন। একটা প্রশ্নের উত্তর বাপ, খুঁজে উত্তরটা খুঁজবেন, এখানে খুঁজে নিয়ে তবে বাড়ি যাবেন। কি? শুনে নিন। বলবো? হ্যাঁ? কেন? কি বললাম? জোরে বলুন। কেন? ওয়াই? কেন? গালে দাড়ি রাখলেন কেন? মাথায় টুপি দিয়েছেন কেন? গরু হলো চার পায়ে, শুকুর হলো চার পায়ে। মুসলমান গরুর গোস্ত খায়, শুকুরের গোস্ত খায় না কেন? কেন কোরআনে শুকুরের গোস্ত 4 জায়গায় হারাম লেখা আছে? মদ আর মধু, মদ আর মধু, কোরআনে কেন মদটা হারাম আছে 4 জায়গায়? মধুটা কেন হালাল? আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার ধৌত করলে তো হয়ে যেত। তা কোরআনে কেন বলা হলো অজু, নামাজ পড়তে গেলে অজু করো, আর অজু করতে গেলে হাত ধুতে হবে, মুখ ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনোদিন ভাবিনি। কেন করবেন আপনি? আপনি পুরুষ লিঙ্গের আগার চামড়া কেন কাটবেন? কি যুক্তি আছে, কি বিজ্ঞান আছে, কি দরকার ছিল ওটা কাটা? আমাদের তো আপনাদের এখানে কি বলেন ভাই? হাজাম 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 বলে, হাজাম বলেন তো নাকি? হ্যাঁ, আপনাদের এখানে হাজামরা কেটে দেয়, আমাদের হাজামরা কেটে দিয়েছে। তা মুহাম্মদ সাল্লামের মুসলমানি কে করে দিয়েছিল? ভাই মুসলমানি সর্বপ্রথম কে হয়েছিল? কেন হয়েছিল? কি কারণে হয়েছিল? ইতিহাসটা কি একটু জানার দরকার আছে, ঠিক না বে ঠিক বাপ? আমি একটা একটা করে আপনাদের বলবো। এজন্য বাবা আমি আগেতেই স্টেজে উঠে বলে নিই যে বাবা হাতে একটু টাইম আছে, তো আবার এই ঘড়ি ধরে কাটায় কাটায় আমি ওয়াজ কোনোদিন করতে পারিনি বাপ, আল্লাহ না করায়। আমার মায়ের আদেশ ছিল, আমার মায়ের আদেশ ছিল যে আব্বা জীবনে তুমি দুটো কাজ করতে পারবে না, আমার সঙ্গে ওয়াদা করো। তা আমি আমার মায়ের সঙ্গে ওয়াদাবদ্ধ। তিনি পৃথিবীতে নেই, অন্ধকার নীরব নগরে চলে গেছে আজ। 1 নম্বর বলেছিলেন, আব্বা তুমি যতদিন ওয়াজ করবে আমার সঙ্গে ওয়াদা করো বেওয়াজুতে কোনোদিন ওয়াজ করতে পারবে না।
তা আমি 1994 সাল থেকে আজ 2026, বিগত প্রায় 32টা বছর চলছে, 31 বছর 32 বছর চলছে বাপ, কোনোদিন আমি বেওয়াজুতে ওয়াজ করি নাই আজ পর্যন্ত, যত কষ্ট হোক। আর 2 নাম্বার, আমাকে বলেছিলেন তুমি আমার সঙ্গে আর একটা ওয়াদা করো, ঘন্টা ধরে ওয়াজ করবে না, ঘন্টা ধরে। বললাম কেন মা, টাইমের কি কোনো দাম নেই? বললো হ্যাঁ, ওটা কমিটির দেওয়া টাইম, কিন্তু আল্লাহর সঙ্গে ওটা কন্ট্যাক্ট নয়। বললাম কেন? বলছে ধরো কমিটি তোমাকে টাইম দিল 9টা থেকে 11টা, জাস্ট একটা টাইম, তোমাকে 2 ঘন্টা টাইম দিল, তুমি 2 ঘন্টায় উঠলে ওয়াজ করলে, কি ওয়াজ করেছো? 2 ঘন্টায় শুধু কোরআনের আয়াত বলেছো আর হাদিস বলেছো, একটা শব্দ উল্টো পাল্টা বলোনি। শ্রোতারা শুনেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তুমি আধা ঘন্টা বেশি বলেছো, ওই আধা ঘন্টার ভিতরে এমন কিছু শব্দ বা বাক্য আল্লাহ তোমার জবান থেকে বের করিয়ে নেবে যে ওই আধা ঘন্টার মধ্যে যে কথাটা বলেছো 10টা মানুষের কানে লেগেছে, আর 10টা মানুষ ওই আধা ঘন্টার ওয়াজটাই গুরুত্ব দিয়ে শুনেছে আর ওর উপরে আমল করেছে, আর আমল করে কিয়ামতের মাঠে জান্নাতে গেছে। ওই ওসিলায় যদি আল্লাহ চায় তুমিও জান্নাতে যাবে। আমি সেই দিন থেকে বাপ এটা করিনি। 1 মিনিট থাক থাক, ও বাপ মাইকটা ভালো বাপ, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি করে নিচ্ছি। ঠিক ভাই, একটু করে নিচ্ছি, আমি ঠিক করে নিচ্ছি বাপ। ও বাবা একটা কথা বলি, কোরআনে আছে না, সূরা বানী ইসরাইলে আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষের একটা অভ্যাস হলো কি জানেন, আমরা প্রত্যেকটা কাজে সবসময় তাড়াহুড়ো করি, ঠিক না বেটি? কিন্তু না বাপ, একটু দাঁড়ান, সবে তো উঠেছি, 2-5 মিনিট হয়েছে, যাই না 2-10 মিনিট হোক, তারপর দেখবেন ঠিক মিলিয়ে নেবে পরিবেশের সঙ্গে চলে। ওই ভাই একটা কথা বলি, যারা আলেম হাফেজ আছেন ভাই দয়া করে নিচে বসবেন না, স্টেজে চলে আসেন, এত বড় জায়গা করেছেন, স্টেজে চলে আসেন। ওই মহাশয় ভাইকে ডেকে নেন না ভাই, ভাই যারা আলেম হাফেজ আছেন ভাই নিচে বসবেন না, স্টেজে চলে আসেন। ভাই আমি তেমন ভালো আলেম নই, তবে আলেমদের ইজ্জত করতে কোনোদিন দ্বিধাবোধ করিনি, এ শিক্ষা আমার বাম্মা দেয়নি আমাকে। ভাই আসেন, একটা একটা করে আলোচনা করি, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা। আচ্ছা, আমি একবার দরুদ শরীফ পড়ালাম না আপনাদের? বলুন না, বলুন না বাপ, আপনারাও পড়লেন আমিও পড়লাম, আপনারা আমাকে ফলো করেছেন কি তা জানি না। দরুদ শরীফ পড়ার পরে আমি চুপ করে থেকে একটু মুচকে হেসে ফেলেছিলাম, খেয়াল করেছেন কি তা আমি জানি না, আমি একটু মুচকে হেসে ফেলেছি। কেন জানেন? শোনেন বাপেরা, আমরা দরুদ শরীফের মধ্যে একটা ভুল বলে ফেলি, মারাত্মক বড় ভুল। ভুলটা কি শুনবেন? এই দেখেন, আমি দরুদ শরীফটা 2বার বলছি, আপনারা শুনুন তো দেখি, আপনাদের পড়তে হবে না, শুনুন কোনটা ঠিক আর কোনটা ভুল একটু বলুন তো। আমি 2বার পড়ছি, শুনুন ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার একবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোনো পার্থক্য বুঝতে পারলেন? দুটো যেন এক লাগলো, তাই না? না গো বাপ, নেতাজি আর পিয়াজি এক নয়। এই মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন না আপনারা? বলুন না, ইউরিয়া দেখেছেন তো? আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। মারাত্মক বড় ভুল করেছি আমি একটা, এই 2বারের মধ্যে 1বার। আপনারা বুঝতে পেরেছেন কি তা জানি না বাবা, আলেমুল আমা ভাইরা বুঝতে পেরেছেন। শোনেন, আমি ভুলটা ভেঙে দিই, এই সংশোধন করুন এটা এখানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়ালা আলে নয় বাবা, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে কোনা হবে। আছে এটা কি? ওয়া আলা আলী, ওয়া আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। মারাত্মক বড় ভুল। এজন্য বাপ এই ভুলটা আমাদের উচিত ছিল আপনাদের সংশোধন করানো, কিন্তু আমরাই অনেক সময় অজান্তে ভুলটা করে ফেলি।
এজন্য দরুদ শরীফ যখন পড়বেন মনে রাখবেন, তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। ঠিক না বেঠিক? চলুন 2 মিনিট দেরি হোক না, সঠিকটা হোক। চলুন। তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কি বললাম বাপের একটু বলেন? ওয়া আলা আলি, ওয়ালা আলি নয়, খুব গুরুত্বপূর্ণ বললাম কথায়। চলুন। আচ্ছা দরুদ শরীফটা পড়লাম কেন? চলুন কোরআন কি বলছে, হাদিস কি বলছে একটু দেখে নিন। ও ভাই, ভাই আপনি এই সাইডটা আসেন, আলেম মানুষ পেছনে বসতে খারাপ লাগে, এই সাইড বাস। কোরআন কি বলছে, হাদিস কি বলছে এবার দেখি। কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল কোরআন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার গুবাব। আলিম ভাইরা বুঝতে পারবেন। চলেন এবারে আসছি, তাহলে দরুদ পড়তে হবে কোরআনে আল্লাহ বললেন, দলিল পেলেন কোরআন থেকে। এবার হাদিস থেকে কিছু দলিল আপনাদেরকে বলছি, আল্লাহ নবী কি বলছেন দেখি। আচ্ছা বাপেরা, আপনাদের কি মনে হচ্ছে দরুদ শরীফ পড়লে কি আমাদের লাভ হবে না লস হবে? এটা আপনাদের ধারণা, তাই তো নাকি? বলুন না, লাভ হবে। চলুন, লাভ পড়লে লাভ কি আর না পড়লে ক্ষতি কি, এই দুটো হাদিস একটু আপনাদের একটু ক্লিয়ার করি। চলুন। তা আগে প্রথমে লাভটাই আমরা জানি, যেহেতু লাভের বাজার তো এখন, লাভ না হলে কেউ বসে না। আপনি এখানে বসেছেন লাভের জন্য, চলুন লাভটা কি দেখে নিই। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। সুবহানাল্লাহ। সব লাভের কথা হচ্ছে। আরেকটা হাদিস। আচ্ছা বাপেরা, আমরা যে আখেরি মোনাজাত একটা হবে তো, আচ্ছা এই দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে আপনারা? সুন্দর একটা হাদিস শুনে যান। রাবিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা শুনুন, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। কখন উপরে নিয়ে যায় আল্লাহর কাছে? হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দেখবেন আমার বক্তা ভাইরা যখন আখেরি মোনাজাত হয় কি বলে? বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস বলে না, আর তারপরে কি বলে? এই হাদিসটা হলো তার দলিল। ক্লিয়ার? আরেকটা হাদিস দিই। আচ্ছা বাপেরা, বাপেরা প্লিজ অ্যাটেনশন।